আসিয়া ফেরাউন ছিল তার স্বামী খোদার দুশ্মন, মুসার দুশ্মন, সভ্যতার দুশ্মন, ইমানদারদের দুশ্মন। কিন্তু আসিয়ার কলিজার ভিতরে ছিল ইমানের খনি। আল্লাহু আকবার। আসিয়াকে ফেরাউন বলে, আসিয়া, গোটা মিশরের মানুষ আমাকে রব বলল, তুমি বললা না, বনি ইসরাইল বলল না। আসিয়াকে চাকু দিয়ে জবে করে ফেলো, জবে হইতে রাজি আছি, ফেরাউনকে খোদা ডাকতে রাজি না। আল্লাহু আকবার। ফেরাউন ডাক দেয়া কয়, ঠিক আছে, দেখা যাবে কত সইতে পারো। কয়, ঠিক আছে, আমিও রাজি। আসিয়াকে দুতলার থেকে উলঙ্গ করে নিচে নামাইছে, জল্লাদ বাহিনী টাইনা হেসরায়া আসিয়াকে উলঙ্গ করে ফেলছে সবার সামনে। যিনি ছিলেন মিশরের রানী, এখন সয়ে হয়ে গেল বাঁদির মতো। হযরত আসিয়াকে উলঙ্গ করে কয়, আরো অপেক্ষা করতেছে শাস্তি, তাড়াতাড়ি ক, আনা রাব্বুকুমুল আলা, আমি ফেরাউন তোদের বড় রব, তুই কহ। আসিয়ায় ক, হবে না, খোদার দুশ্মন তোর গালে থুতু দিলাম। থুতু মেরে দিছে, জোরে কোন আল্লাহু আকবার। আসিয়া ফেরাউনের মুখে যখন থুতু মেরে দিছে, ফেরাউন কয়, জল্লাদ এদিকে আয়। দুই পাশে দুইটা কাঁঠাল গাছ গাড়া, দুইটা গাছ গাড়াইছে, গাড়ায় দুইটা হাত নিয়ে দুই দিকে ফেরাক দিয়ে মার। দুই হাতের মধ্যে ফেরাক লাগাইছে, দুই পা টান দিয়া দুই গাছের সাথে ফেরাক লাগাইছে, লজ্জাস্থানের মধ্যে ফেরাক লাগাইছে, জোরে কোন নাউজুবিল্লাহ। এরপরে কয়, আসিয়া বলো, আমি ফেরাউন খোদা লাগি? আসিয়া কয়, ফাঁসিতে ঝুলাও, জবে হয়ে যাইতে রাজি আছি, তবু খোদার দুশ্মন তরে খোদা বলতে রাজি না। আল্লাহু আকবার। এরপরও যখন আসিয়া টলে না, নরম হয় না, এবার ফেরাউন ডাক দেখো, হামান রে, কেমনে হবে না? কেমনে? ডেক্সি বসাও, কেরাসিন ডালো, জাল দেও। যখন বাতের মতো কেরাসিন উতলাবে, তখন হাতে পায়ে বাই দিয়া চাকু দিয়া আসিয়ার শরীরের মাংসগুলো কাইটিয়া তেলে বোনা করো। হুজুর নাউজুবিল্লাহ। হঠাৎ করে ডেক বসায় দিছে, জাল দিতেছে, তেল টকবক করতেছে, উতলাইতেছে। জল্লাদ আইসা, যা রাবিয়া রে, ম্যাডাম, এখন কিন্তু হাতে পায়ের গোশতগুলো কাইটে বোনা করবো। কে বলছে? কয়, সারে বলছে। ফেরাউন বলছে, তাই নাকি? কহ, দেরি কি, তাড়াতাড়ি কর, জান্নাতের মেহমানরা ফুলের মালা লয়ে দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, হযরতে আসিয়া ডাক দেয়া কর, দেরি করিস না, জলদি কর, জলদি কর। ওই যে জান্নাতের হুর দেখা যায়, মালা নিয়ে দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার। আসিয়ার শরীরের মধ্যে হাতে পায়ে বাইদা যেই মাত্র জল্লাদ বাহিনী হাতের মধ্যে ফুস মারছে রে বাজান, আসিয়ার চোখের পানি রাখতে পারে নাই, চিৎকার মেরে কান্না শুরু করে দিয়েছে। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। দুরাকান আল্লাহু আকবার। ফেরাউনের আল্লাহু আকবার। হযরত আসিয়া কা রব্বি বিনিলি, ওগো আল্লাহ, আমার জন্য আপনি তৈরি করেন ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আপনার প্রেমে পড়ে কঠিন পরীক্ষা দিলাম, এই জন্য আপনার বাসভবনের কিনারে আমি আসিয়ার জন্য বাসভবন বানাম। যেরকম আল্লাহু আকবার। ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালি, ফেরাউন এবং ফেরাউনের অত্যাচার থেকে আমারে বাঁচাও। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং এই অত্যাচারী জাতির অত্যাচার থেকে রক্ষা করো। হযরত আসিয়া যখন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ কয়ে চিল্লান দিছে, আল্লাহ ডাক দেখো, জিবরাইল, আসিয়ার জান্নাত আমি বানায় ফেলাইছি, আসিয়ার জান্নাতটা আসিয়ার চোখের সামনে তুলে ধর। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আসিয়ার জান্নাতটা আসিয়ার চোখের সামনে তুলে ধরেছে। হযরতে আসিয়া জান্নাতের খেলায় পড়ে গেছে, মেলায় পড়ে গেছে, জান্নাতের দিকে তাকায় তাকায় হাসে। এই দিক দিয়ে দুশ্মন হাতে পায়ের মাংসগুলো কেটে বুনা করছে, আসিয়া কিছুই বলতে পারে না। জোরে করে আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এটাকেই বলে তাকওয়া। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম
ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। وقال رسول الله صلى الله عليه وسلم من بطأ به عمله لم يسر به نسبه। বলেন আল্লাহু আকবার। নবী বলছেন মান বাতওয়া বিহি আমালহু, যার আমল মানুষকে পিছায়া দেয়, লাম ইউসরি বিহি নাসবহু, তার বংশ তারে কোনোদিন আগায় দিতে পারে না। যার আমলে পিছায়া দেয়, দুজকে নিয়ে যায়, ওই ব্যক্তির বংশ টাইন্যা কোনোদিন তারে বেহেশতে নিতে পারে না। কথা ঠিক কি না? আল্লাহ নবী এটাই বলছেন মান বাতওয়া বিহি আমালহু লাম ইউসরি বিহি নাসবহু, যার আমল তারে পিছায়া দেয়, তার বংশ তারে আগায় দিতে পারে না। ফতে মক্কার দিন মক্কা গেলেন, মদিনার থেকে কই গেলেন? মক্কায়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মদিনার থেকে মক্কায় যেদিন ঢুকলেন, ফতে মক্কার দিন সাথে ছিল 10,000 সাহাবী। কয় হাজার? 10,000 সাহাবী নিয়ে নবীজি মদিনার থেকে মক্কায় গেলেন, প্রশিক্ষণপ্রাপ্ত সাহাবী। মক্কা যখন ঢুকলেন, ঢুকার আগ দিয়া দুইজন পাইলেন, একজন আব্বাস আর একজন আবু সুফিয়ান। এরা নবীজির দুই চাচা, একজনের নাম আব্বাস আর একজনের নাম আবু সুফিয়ান। আল্লাহর হাবিব তারা দুইজনকে পাইলেন, পাওয়ার পরে বললেন চাচা কই যান? কই যামু বাবা, মক্কার নিয়ন্ত্রণ এখন তোমার হাতে। মক্কার নিয়ন্ত্রণ ধরে রাখার মতো পৃথিবীতে কোনো শক্তি নাই। বিনা রক্তপাতে মক্কার নিয়ন্ত্রণ তোমার হাতে তুলে দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেখো চাচা আপনারা কই যান? আমরা কই যাবো, আমরা এতদিন নেতৃত্ব দিয়েছিলাম, এখন দেখি নেতাও নাই কর্মীও নাই, সব মক্কা ছেড়ে পলাইছে, আমরা দুইজন ছাড়া আর কেউ নাই। যদি দুইজন এখানে তাকে মায়ের খাইতে হইব, এই জন্য আমরা পলাই। তুমি ঢুকো মক্কায় বাবা, তুমি ঢুকো, সব ক্ষমতা আল্লাহ তোমার হাতে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ঢুকলেন, চাচাকে বললেন চাচা আজকে 21 বছর হইছে নবী হইছি, এই 21 বছরে কত দূর দেশের মানুষ আইসা কালমা পড়ে মুসলমান হলো। হযরতে সালমান সেই ইরান থেকে আইসা মুসলমান হইছে, হযরতে সোহাইল সেই ইটালি থেকে আইসা কালমা পড়ে মুসলমান হইছে, হযরতে বেলাল সে নাইজেরিয়া থেকে আবেসিনিয়া থেকে আইসা কালমা পড়ে মুসলমান হলো। আর তোমরা আমার চাচা, হে আব্বাস, হে আবু সুফিয়ান, তুমি তো আমার শ্বশুর, আব্বাস তুমি আমার চাচা, একজন শ্বশুর লাগো আরেকজন চাচা লাগো, তোমরা কুরাইশের সন্তান, আমিও কুরাইশের সন্তান। কত দূরের মানুষ আইসা কালমা পড়ে মুসলমান হলো, তোমাদেরকে কালমা পড়ার সময় হয় নাই। আল্লাহ আবার আব্বাস ডাক দিয়া কয় রাসূলুল্লাহ, কালমা যে পড়বো, পড়লে মাপ পাইব নি? কয় কি লেগা? কই এত অপরাধ করছি তোমার লগে, তোমার সাথে এত বেয়াদবি করছি, আমার তো ভয় হয় আল্লাহ মাফ করবে কিনা। নবী ডাক দিয়া কয় কালমাটা পড়ে ফেলাও, আল্লাহ যদি মাফ করে দেয়, আমি নবী একটা মিনিট দেরি করব না, আমিও তোমারে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ মাফ করে দিলে আমিও মাফ করে দিব। আব্বাস ডাক দিয়া কয় ঠিক আছে, আল্লাহ যদি মাফ করে আপনিও মাফ করবেন? কয় হ। কয় আচ্ছা আল্লাহ মাফ করলে আপনিও করলেন, কিন্তু আপনার সাহাবীরা মাফ করবেনি? আবু সুফিয়ান কো তোমার সাহাবীরা মাফ করবো নি? বাতিজা কো কিল্লেইহা? কই এই শরীরে কোনোদিন মশা বসতে দেখি নাই, মাছি বসতে দেখি নাই, কিন্তু এই শরীরের রক্ত দিয়ে তো আমরা জমিন লাল বানাইছি, এই জন্য তোমার আশেকরা মাফ করবেনি। নবী ডাক দেখ আমি মাফ করে দিলে আল্লাহ মাফ করে দিলে আমার সাহাবীরাও মাফ করে দিবে। আল্লাহু আকবার। সুতরাং আর কোনো অসুবিধা নাই, কালমা পড়ু। তখন আব্বাস আর আবু সুফিয়ান একসাথে কয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারা দুইজন কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। আব্বাস আবু সুফিয়ান মুসলমান হলো। আল্লাহ নবী দুই চাচারে লগে নিয়া আর মদিনার থেকে 10,000 নিয়ে আইসে ঢুকছে হেরেমে। ঢুইকা বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহ নবী ভাষণ দিলেন, মক্কাবাসী, ও মক্কার মুনাফিকেরা, ও মক্কার বেঈমানেরা, আমাকে দেশে থাকতে দেশ নাই, আমি কিন্তু এসে গেছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিনা রক্তপাতে আমার হাতে মক্কা নগরী উঠিয়ে দিয়েছেন। আগে তোমাদের অনুমতি ছাড়া মক্কায় ঢোকা যাইতো না, এখন আমার অনুমতি ছাড়া এখানে কেউ ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার নিয়ন্ত্রণ আমার হাতে তুলে দিয়েছেন। ওরে মক্কাবাসী, তোমাদের প্রতি আমার কঠোর নির্দেশ, তোমরা যারা
কালমা পড়তে চাও, মুসলমান হতে চাও, এই 8টা বাজে, এখন থেকে 12:30 দুপুরের জোহরের আজান পর্যন্ত টাইম দিলাম, এর ভিতরে যারা কালমা পড়বা কপাল ভালো, মুসলমান হয়ে যাও, কালমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আর যারা কালমা পড়তে রাজি নও, জোর করা হবে না, তবে হেরেম শরীফের সীমানার ভিতরে কেউ থাকবা না, আউট হয়ে যাও। হেরেমের 9 কিলোমিটার এরিয়ার ভিতরে যদি কোনো কাফের দেখা যায় জোহরের নামাজের পরে কসুর মতো কাটা হবে। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন এরকম কঠিন নির্দেশ দিলেন, 4000 কাফের 1 ঘন্টার ভিতরে কালমা পড়ে মুসলমান হয়ে যায়, সুবহানাল্লাহ। আর বাকি সব কাফের মক্কার হেরেম ছেড়ে চলে যায়। 4000 নতুন মুসলমান হইছে, আর 10,000 নবী মদিনার থেকে সাথে নিয়ে আইছে। এখন সর্বমোট হয়েছে 14,000। কয় হাজার? 14,000 সাহাবায়ে কেরাম নিয়াম আল্লাহর হাবিব হেরেম শরীফের সামনে বসলেন, বসে বললেন, ওরে মক্কাবাসী, আল্লাহ তাআলা বিনা রক্তপাতে মক্কার নিয়ন্ত্রণ আমার হাতে তুলে দিয়েছেন। যারা কালমা পড়েছে তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন, তাদেরকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। হেরেমের ভিতরে কোনো কাফের যেন জোহরের পরে দেখা না যায়, বেরিয়ে যাও। শোনো, বাইতুল্লাহর গেট খোলো। বাইতুল্লাহর গেট খোলা হলো, দেখা গেল 360টা মূর্তি। আল্লাহ নবী বলেন, আব্বাস এগুলো কি? আব্বাস বলেন, হুজুর এগুলো ওই দিনের ঘটনা, যখন আল্লাহ কারে কয় চিনতাম না, শিরিক কারে কয় জানতাম না, তাওহীদ কারে কয় বুঝতাম না, তখন এই মূর্তিগুলো ঢুকাইছিলাম। এখন কি করবা? কয় এখন আপনি অর্ডার দিবেন, ভেঙে ফেলবো। আল্লাহ নবী অর্ডার দিয়ে দিলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলেন আল্লাহু আকবার। নবী অর্ডার দিয়ে দিলেন, পড়ো, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গিয়েছে, অসত্য মাথা নত করেছে, আর অসত্য সারা জীবন মাথা নত করেই থাকবে। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহর নবী এই আয়াত তেলাওয়াত শুরু করলেন আর বললেন, মূর্তি ভাঙ্গ। সব মূর্তি ভেঙে দেওয়া হলো, বাইতুল্লাহ পরিষ্কার করা হলো। নবী বললেন, জমজম থেকে পানি উঠাও। উঠানো হলো, জমজম থেকে পানি ধৌত করো আল্লাহর ঘর। আল্লাহর ঘর সুন্দর করে ধৌত করা হলো। এবার নবী বললেন, তালা লাগাও। আল্লাহ নবী নিজের হাতে তালা লাগাইলেন আর বললেন, সাহাবায়ে কেরাম তোমরা সাক্ষী, আল্লাহ আপনিও সাক্ষী, লাখো কোটি ফেরেশতারা সাক্ষী, এই যে বাইতুল্লাহ থেকে মূর্তি বের করলাম, কিয়ামতের আগে আর কোনো দিন বাইতুল্লাহ মূর্তি ঢুকতে পারবে না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব এই কথা বলার পরে এবার বললেন, সাহাবায়ে কেরাম সবাই গোল হয়ে বসো। বসছি। আমি নবী হয়েছি কত বছর? কও। নবী হওয়ার পর মক্কা 13 বছর ছিলাম, মদিনায় 8 বছর থেকে আসছি। 13 আর 8 হলো 21 বছর। কয় বছর? এই 21 বছরে মদিনায় আজান দিয়ে নামাজ পড়ছি অনেক, কিন্তু আল্লাহর ঘরে আজান দিতেও দেয় নাই, জামাতে নামাজ পড়তেও দেয় নাই। আমি লুকাইয়া লুকাইয়া রাত্রে বেলায় অন্ধকারে নামাজ পড়ছি। আজকে 21 বছর পর বাইতুল্লাহ আজান হবে, জামাতের নামাজ হবে। তোমরা খুশি না বেজার? সাহাবীরা কওজন আমরা খুশি। আল্লাহু আকবার। আল্লাহ রাবিব বললেন, আমার ইমামতিতে বাইতুল্লাহ আজকে যোহরের নামাজ আদায় করা হবে, কিন্তু আজানটা কে দিবে বলো? হুজুর যে কাউকে বলেন আজান দিতে, একজন দিলেই তো হয়। নবী কয় একজন দিলেই হবে না, আজকে মহান বিজয়ের আজান, এটা পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজানটা কে দিছিল। এই জন্য বলো কাকে আজান দিলে ভালো হয়? একজনকে হুজুর আবু বকরকে দেন, উনি সর্বপ্রথম মুসলমান। আরেকজনকে হুজুর ওমরকে বলেন আজান দিত, আরেকজনকে হুজুর উসমানকে বলেন আজান দিতে, আরেকজনে বলে হুজুর আলীকে বলেন আজান দিতে। আল্লাহ নবী বলেন, তোমাদের মতামত ঠিক আছে, তোমরা সুন্দর বলেছো, কিন্তু মনে রাখো মনে কিছু নিও না। আজকে ফতে মক্কার দিনের আজানের ধ্বনি আমার বেলাল ছাড়া অন্য কোনো কণ্ঠে মানাবে না। আল্লাহু আকবার। আজকে মহান বিজয়ের দিনের আজানের ধ্বনি আমার বেলাল ছাড়া অন্য কোনো কণ্ঠে মানাবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেখো, বেলাল তুমি কোথায়?
বেলাল পিছনে বসে রে আহো বাবা আসো। আইসে নবী পাঁচা মারা ধরছে, গালের মধ্যে চুমু দিছে, নাকে চুমু দিছে, কপালে চুমু দিছে। আরবরা এমনটাই করে আদর করে। এরপরে উঠো বাবা উঠো, বাইতুল্লাহ ছাদের উপরে উঠো, ওইটা তোমার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আজান লাগাও। জোরে বলো আল্লাহু আকবার। হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর গিলাফ বায়ে বায়ে ছাদে উঠছে। বাইতুল্লাহ উঠার কোনো সিঁড়ি নাই, সিঁড়ি নাই, সিঁড়ি ছাড়াই উঠতে হয়। ছাদে গিলাফ বায়ে বায়ে উঠা যেই মাত্র আল্লাহু আকবার শুরু করে দিছে রে দোস্ত, আল্লাহু আকবারের ধ্বনিতে হেরেম শরীফের 9 কিলোমিটার এলাকার ভিতরে কাফেরদের যত কাঁচা পাকা ঘরবাড়ি ছিল সমস্ত ঘরবাড়ি ভেঙ্গে ধুমরে মুসকে মাটির সাথে মিশে যায়। আল্লাহু আকবার। এটা তো আজান না, এটা একটা ভূমিকম্প। জোরে করে আল্লাহু আকবার। হযরতে বেলালের আজানের ভিতরে এত তাসির, কাফেরদের কাঁচা পাকা ঘরবাড়ি সব ভেঙ্গে মাটিতে মিশে যায়। জোরে করে আল্লাহু আকবার। ভূমিকম্প চলতেছে, কিন্তু যারা আল্লাহর ঘরের সামনে বসা এরা তো আর দেখতেছে না ঘটনা ঘটতেছে হেরেমের সীমানায় 9 কিলোমিটার এরিয়ার ভিতরে সব কাফেরদের ঘর বাড়ি ভাঙতেছে। কিন্তু যারা সামনে বসে রয়েছে এরা তো দেখে না। 2-1 যারা আজকে মুসলমান হয়েছে, আজকে সকালে 4000 মুসলমান হয়েছে, এদের থেকে 2-4 জন বেলাল জানিয়া সমালোচনা করে, হায় হায় মোহাম্মদ জাত ছিল না, খানদান ছিল না, হায় হায় মোহাম্মদ উষা নিসা ছিল না, হায় হায় মোহাম্মদ কালার সুন্দর বাঁচল না, হায় হায় মোহাম্মদ মনিবার গোলাম ছিল না, হায় হায় মোহাম্মদ দুনিয়ার গরিব ছিল না। সব সমান মনে করছে। যে অন্যরা কয় কি করছে, ওই কালো কাউয়াটা দিয়ে আজান দিল কেন? জোরে কর নাউজুবিল্লাহ। এই কালো কাক দিয়ে আজান দিল কেন? মোহাম্মদকে আজানের মানুষ পায় নাই। কত সুন্দর সুন্দর টলফিকার যুবকরা ছিল, এদেরকে দিয়ে আজান না দিয়া এ কালো কাউয়া বেলালকে দিয়ে কেন আজান দিল? এই কথাটা 2-1 মুখ দিয়ে বের হয়ে গেছে রে ভাই সাহেব। যেই মাত্র কথাটা বের হইছে আল্লাহর আরশটা কাঁপে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দেয়া গো জিবরাইল, জলদি যা আমার বন্ধুর কাছে যাও, এই সূরা হুজরাতের 12 নম্বর আয়াত নিয়ে যায় বলবি আয়াতটা আমার বেলালের জন্য স্পেশাল দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। এই বেলালটা এই আয়াতটা আমার বেলালের জন্য পুরো স্পেশাল। আল্লাহু আকবার। হযরতে জিবরাইল নবীর কাছে এসে কই, ইয়া রাসূলুল্লাহ আজান দিয়ে দিছেন, মশওয়ারা করছেন? করছি তো। তাহলে সমালোচনা হয় কয়, কে সমালোচনা করছে? 2-4 জন করছে। এরপরে আমি সংবাদ পৌঁছে দিছি। এরপরে আল্লাহ বেলাল সম্পর্কে স্পেশাল আয়াত দিয়ে পাঠাইছে। সুবহানাল্লাহ। নবী ডাক দেয় গো জিবরাইল, কোন আয়াত দিয়ে পাঠাইছে? জিবরাইল ডাক দিয়ে কয়, আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কইয়া, আইয়ুহান নাস, ওরে মক্কাবাসী, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে পুরুষ এবং নারী হিসাবে সৃষ্টি করেছি, সৃজন করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল, এবং তোমাদেরকে বিভিন্ন বংশ এবং গোত্রে বিভক্ত করেছি। লিতাআরাফু, শুধু পরিচয় লাভ করার জন্য। তালুকদার, শিকদার, খান, পাঠান, চৌধুরী, ব্যাপারী, পাটোয়ারি আছে না নাই? আছে কি না? তালুকদার বংশ, আমনে কয় শিকদার, আপনি কি বংশ? খান বংশ। আপনারা কি পাঠান বংশ? আপনারা কি চৌধুরী বংশ? আপনারা কি পাঠারি বংশ? আপনারা কি মিয়াজি বংশ? আছে না নাই? আছে না নাই? আল্লাহ কয়, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে বিভিন্ন বংশ এবং গোত্রে বিভক্ত করেছে, এটা শুধু পরিচয় লাভের জন্যই। জোরে বলেন আল্লাহু আকবার। এর দ্বারা অন্য কোনো লাভ নাই। উচ্চ বংশওয়ালারা আগে জান্নাতে যাইব, নিচু বংশওয়ালারা পরে যাইব, উঁচুওয়ালারা নবী শাফাত পাইব, নিচুওয়ালারা পাইতো না, এমন নয়।
বংশ তোমাকে আগায়াও দিবে না, বংশের কারণে তুমি পিছায়াও যাইবা না, বংশ তোমাকে ইজ্জতওয়ালা বানাবে না, বংশ তোমাকে অসম্মানও করবে না। বংশের সাথে ইজ্জতের সম্পর্ক নাই, বংশের সাথে সম্পর্ক নাই। আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে ওই মানুষ বড় সম্মানী 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 যে মানুষ সবচেয়ে বেশি তাকওয়ার মালিক। যেরকম আল্লাহু আকবার। আয়াত নাযিল করে আল্লাহ মক্কার মানুষকে বুঝাইলেন, ওরে মক্কাবাসী, আমার বেলালের বংশটা দেখছো নিচা, আমার বেলালের চামড়া দেখছো কালা, আমার বেলালরা দেখছো গোলাম, আমার বেলালরে দেখছো হাবশি নাইজেরিয়ান নিগরো, আমার গোলাম অন্যের গোলাম, আমার বেলাল অত্যন্ত ছোট মানুষ, বাচ্চা মানুষ, খসখসা চামড়া, খসখসা চামড়া, কালো গোলাম। আমার বেলালের কলিজা দেখো নাই, বেলালের কলিজাটা আমি আল্লাহর প্রেমে দুধের চেয়েও সাদা। আল্লাহু আকবার। আমি আল্লাহর কাছে চামড়ার মূল্য নাই, পয়সার মূল্য নাই, ক্ষমতার মূল্য নাই, আমি আল্লাহর কাছে মূল্য তাকওয়ার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে বুঝাইলেন, ও মক্কাবাসী, বেলালে তোমরা চোখ দিয়ে যা দেখছো এগুলো আমি আল্লাহর কাছে বিচারের জিনিস নয়, মর্যাদা জিনিস নয়। যে জিনিস বেলালের ভিতর লুকিয়ে রইছে ওইটা তো দেখো নাই, ওটা হলো তাকওয়া। বেলালের তাকওয়ার কারণে আমি বেলালে মহব্বত করি। এ সাহাবায়ে কেরাম, আল্লাহ ডাক দেখো জিবরাইল, আমার বন্ধুরে সালাম কো আর বলো আমি আল্লাহ বেলালের আযানকে 100% সমর্থন জানাইলাম। সূরা আল্লাহু আকবার। আমার বন্ধু বেলাল রে দিয়ে আজান দিছে, আমি আল্লাহ চাইছিলাম বেলালে আজান দেখ, বেলালের আজানকে সমর্থন জানাইলাম। আল্লাহ নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম কি সর্বনাশ করলি, কারা কারা রে? হুজুর যে নতুন মুসলমান হয়েছে যে সকালে এই দিয়ে কামটা করছে, পুরান্ডি নয় যে মদিনার থেকে আইছে এরা নয়, যারা আজকে সকালে কালমা পড়ছে এইটি বেলাল ডেনে সমালোচনা করছে। নবী কয় কারা কারা করছো? দাঁড়াও। ডরে দাঁড়ায় না। নবী কয় না দাঁড়াইলে জিব্রাইল রে ডাকমু, জিব্রাইল কিন্তু কানে ধরে ধরে নাম কয়ে দিব, পরে কিন্তু ঠিকই দাঁড়াইবা। এরপরে দাঁড়াইছে। নবী কয় তুমি কি কইছ? হুজুর ভুলে কাউয়া কয়ে লাইছি। কিতা কইছ? কাউয়া কিল লেগে দেখতে তো কাউয়ার মতোই কালা, মনে করছি চামড়াটা খালা, অন্তরটাও খালা। আসলে আমি 1 ঘন্টা আগে মুসলমান হইছি, আমি মানুষের সাথে না চললে বোঝা যায় না মানুষ কোন মর্যাদার। কথা কোন ঠিক কিনা? মানুষের সাথে মানুষের কথা না শুনলে বুঝবেন না উনি কোন স্তরের মানুষ। জোরে কোন আল্লাহু আকবার। তামর্দে সখনে না গুপ্তা বাসাদ আয়ুব হুনরস নিহুপ্তা বাসাদ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, মানুষ যতক্ষণ কথা না বলবে, না চলবা, আচরণ না করবা, বুঝবা না উনি কোন তবকার মানুষ, কোন মর্যাদার মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, বন্ধু আমার বেলালের আজানকে আমি 100% সমর্থন দিলাম। আল্লাহু আকবার। নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম কি সর্বনাশ করলা, আমার বেলালকে নিয়ে সমালোচনা করছো। এরা আমারে কত মহব্বত করে জানুনি। বেলাল যেদিন মুসলমান হইছে, মুসলমান হওয়ার সাথে সাথেই তার আত্মীয় স্বজন আইসে গেছে। কিছুদিন পর আমার কাছে আইসে কয়, মোহাম্মদ আমাদের বেলাল আমরা নিতে আইছি, নিয়ে যাবো। নবী কই লয়ে যা বেটা, আমি কি আটকায় রাখছি? আমগো বেলালরে দিয়ে দেন। বেলালরে কালমা পড়াইছেন কেন? এর ধর্ম থেকে বানাইছেন কেন? রাসূল কো ধর্ম থেকে বানাই নাই, আসল ধর্ম শিখাইছি। সুবহানাল্লাহ। বেলালরে জান্নাতের মালা পরাইছি রে, বেলালের আত্মীয় স্বজন, বেলালরে জান্নাতের মালা পরাইছি। আল্লাহু আকবার। বেলালের আত্মীয় স্বজন বাবা মা ডাক দিয়ে গো বেলাল নিয়ে যামু। নবী কই নিয়ে যাও। বেলাল যা, তোর বাপে আইছে, মা আইছে, তুই যা, তুই আবেশিনিয়া চলে যা, তুই নাইজেরিয়া চলে যা, ইমানটা তুই ঠিক রাখিস, জান্নাতের গেটে নবীর সাথে দেখা হবে। সুবহানাল্লাহ। ইমানটা ঠিক রাখিস রে বেলাল, জান্নাতে দেখা হবে। যা বেলাল যা। বেলাল কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে যাইতে কইেন না, আমি আমার মা বাবা না
দেইখা বাঁচবো, আমি নবী না দেইখা বাঁচবো না। আল্লাহু আকবার। ওগো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে না দেইখা বাঁচবো না, আমি আপনার কদমে বাকি জীবনটা কাটাবো। মা চলে যাও, বাবা চলে যাও, আমার ছোট ভাই বোনরা চলে যাও, দাবি রাইখো না, ঈমান আইনো জান্নাতে দেখা হবে, আর ঈমান যদি না আনো আর কোনোদিন দেখা হবে না রে মা, আমি নবী থয়া যাইতে পারবো না। জোরে এখন আল্লাহু আকবার। হযরতে বেলাল নবীরে রাইখা যায় নাই, রয়ে গেছে নবীর দরবারে। আল্লাহর নবী মেরাজে গেলেন। মেরাজে যাইয়া যখন আল্লাহ তাকে জান্নাত দেখাইতেছেন, আল্লাহর হাবিব বলেন মেরাজে যাওয়ার পর জান্নাতের বিভিন্ন ভবনগুলো, বালাখানাগুলো ফেরেশতারা আমার দেখাইতেছিল। হঠাৎ করে দেখি বিরাট বড় সুন্দর বালাখানা ভবন, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, ছকছক করতেছে। এত সুন্দর বিল্ডিং, আমি অবাক হয়ে গেলাম। মনে মনে চিন্তা করছিলাম, আমার কোন উম্মতের জন্য বুঝি আল্লাহ বানাইছে এই জান্নাতটা। যেরকম আল্লাহু আকবার। নবী গো, আমি কল্পনা করতেছিলাম কার জন্য বুঝি বানাইছে আমার আল্লাহ এই জান্নাত। হঠাৎ করে বিলাল এই জান্নাতে বের হয়ে যায়, দরজা দিয়ে হাইটা যায়। আমি প্রথম চিনতে পারি নাই, ফেরেশতারে জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা উনি কে? হুজুর আপনি কি উনারা চিনেন না? উনি আপনার আশেক, উনি আপনার মুয়াজ্জিন হযরতে বেলাল। সুবহানাল্লাহ। নবী গো, আমার বেলাল রে মক্কায় রাইখা আইছি, আমার বেলাল জান্নাতে আইলো কেমনে? আমার বেলাল এখানে আইছে কেমনে? আমার বেলাল কালো, এখন তো দেখি বেলাল চাঁদের মতো সুন্দর। জোরে কর আল্লাহু আকবার। ফেরেশতারা কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার বেলাল এমন কোনো রিমান্ড নাই যা সহ্য করে নাই, এমন কোনো নির্যাতন নাই যা তাকে করা হয় নাই, সব সহ্য করেছে। তারপরও সে বলছে আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ। একটা সেকেন্ডের জন্য সে আল্লাহকে ভুলে নাই। আল্লাহু আকবার। এ সাহাবায়ে কেরাম, আমার বেলালকে কাফেররা হাতে বাঁধছে, পায়ে বাঁধছে, উমাইয়া হাতে বাঁধা, পায়ে বাঁধা মরুভূমির বালুর মধ্যে রশি দিয়ে কুত্তার মতো টানছে, আর ভাজা বালুর মধ্যে শুয়াইছে। পিঠের চামড়াটি খোসা পড়ে গেছে, টুসা পড়ে গেছে, টুয়া পরে পানি পুঁজ ধরছে, হাড্ডিগুলো বাইরে ভেঙে ফেলছে। এরপরও বেলাল বলছে আহাদ আহাদ আহাদ। জোরে আল্লাহু আকবার। ওরে সাহাবায়ে কেরাম, তোরা আমার বেলাল নিয়ে সমালোচনা করলি, তোরা কি আমার বেলাল চিনোস না? আমার বেলাল ইসলামের জন্য এমন কোনো কষ্ট নাই সে যা করে নাই। বেলাল কেন আহাদ আহাদ বলে? এই জন্য বেলালের মনে উমাইয়া, বেলাল রে উমাইয়া বেলাল রে মার দূর করার জন্য, প্রহার করার জন্য জল্লাদ ঠিক করছে, বেতনভুক্ত জল্লাদ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফিডাবে, ফিডাইতে ফিডাইতে হাড় গরু ভেঙ্গে দিবি, তারপরেও যে সে আহাদ যেন বলতে না পারে। জল্লাদে মারতে মারতে সন্ধ্যাবেলা এসে গো, বস আমার দ্বারা সম্ভব না বেলালকে কাবু করা। মারতে মারতে আমার শরীরে জ্বর আইসা গেছে, কিন্তু বেলাল মুস্কি মুস্কি হাসে আর তার প্রেমের গজল গায়। জোরে করে আল্লাহু আকবার। উমাইয়া ডাক দিয়া কয়, ঠিক আছে, আগামী কালকে থেকে জল্লাদ দুইজন, একজন সকাল থেকে দুপুর পর্যন্ত ফিডাবে, আর একজন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত, দুইজনে মিলে হলো বেলালকে কাবু করতে হবে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকাল থেকে দুপুর পর্যন্ত একজনে ফিডায়, আর একজন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ফিডায়। আর বেলাল ডাক দিয়ে আরো জোরে মারো, আরো জোরে মারো, যত জোরে মারো এতই প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলে। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে বেলাল নবী ডাইকে নিয়ে গো, বাজান এইভাবে ধরে মারছে, আমার কলিজা সয় না রে বাজান, তুই মনে মনে আহাদ বলিস, জোরে জোরে বলিস না। আবু বকরকে আমিও তো এইটাই কই, তুমি আহাদ মনে মনে কইও, জিকির করবা মনে মনে করবা, জোরে জোরে কেন বলো? আল্লাহ নবী ক বেলাল তুই মনে মনে কবি। হযরতে বেলাল নবীর ডাক দেখো, কি মধু খা ওইলি মোরে, কি আগুন
আগুন জ্বলছে অন্তরে, জোরে বলুন আল্লাহু আকবার। কি মধু খাওয়াইলি মুরে, কি আগুন জ্বলছে অন্তরে, আমার পাগল মনটা রয় না গরে, পাগল মনটা রয় না গরে, কেমনে কই সেই কাহিনী, আয় রে সকল মৌলার পাগল কলব কর নোরানি, আয় রে সকল খুদার পাগল কলব কর নোরানি। যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা, ধরে কর আল্লাহু আকবার। যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা, আমার প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, জীবন মরণ হয় ফানি, আয় রে সকল খুদার পাগল কলব কর নোরানি, আয় রে সকল মৌলার পাগল কলব কর নোরানি, জোরে কোন মারহাবা। মেরে পায়া দুস্থ বুজুর্গ বলতেছিলাম, আল্লাহ ডাক দেয়া বলছে, ইনসান নারী পুরুষ হিসাবে আমি আল্লাহ বানাইছি, বিভিন্ন বংশ এবং গোত্রে আমি বিভক্ত করেছি। এটা তোমার গর্বের জিনিস নয়, বংশ তোমার গর্বের বস্তু নয়, পয়সা তোমার গর্বের বস্তু নয়, ক্ষমতা তোমার গর্বের বস্তু নয়, সুন্দর চেহারা তোমার গর্বের বস্তু নয়। গর্বের বস্তু হলো তাকওয়া। নবী কয় আত-তাকওয়া হা হুনা, তাকওয়া আলমারিতে থাকে না, তাকওয়া সংসদে থাকে না, তাকওয়া দান খেতে থাকে না, তাকওয়া ব্যাংকে থাকে না, তাকওয়া হা হুনা, তাকওয়া থাকে এখানে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, নিশ্চয়ই আমার আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকায় না, আল্লাহ তোমাদের সম্পদের দিকে তাকায় না, দাপটের দিকে তাকায় না, আল্লাহ তাকায় তোমাদের আত্মার দিকে, তোমাদের আমলের দিকে, তোমাদের নিয়তের দিকে। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ए खाक अपने फितरत में न नारी है न नूरी, जैसा करनी वैसा भरनी, ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করে দেখো, জান্নাত আছে জাহান্নাম আছে, বিশ্বাস না হয় মরে দেখো। কথা কোন ঠিক কি না? মেরে পায়া দুস্থ বুজুর্গ, এই জন্য তাকওয়া তাকওয়া। আল্লাহ কয়, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারের আরে আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আমি আল্লাহর কাছে ওসিলা তালাশ করো। বাজান রে, ওসিলা কাকে বলে? আল্লাহকে ভয় করতে বলা হয়েছে এবং ওসিলা খুঁজতে বলা হয়েছে। ওসিলা তিন জিনিসের নাম। এক নম্বরে ওসিলা হলো কিতাবুল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। এক নম্বরে ওসিলা হলো কিতাবুল্লাহ, মানুষের নাজাতের জন্য এক নম্বর ওসিলা হবে আল্লাহর কিতাব, জোরে বলুন আল্লাহু আকবার। দুই নম্বরে ওসিলা হবে রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর রাসূল আপনা আমার জন্য শাফাআতকারী হবে। কথা কোন ঠিক কি না? এক নম্বরে ওসিলা হলো কিতাবুল্লাহ, দুই নম্বরে ওসিলা হলো রাসূলুল্লাহ, তিন নম্বরে ওসিলা হলো ইবাদাতুল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ইবাদত, এটাও নাজাতের জন্য ওসিলা হবে। চার নম্বর হলো রিজালুল্লাহ, আল্লাহর বিশেষ বান্দারা, আল্লাহর রিজাল যারা, বিদগ্ধ আলেম, বড় মাপের আলেম,
বুজুর্গ আলেম, হাফেজে কোরআন, উলামা মাশায়েখ, বরেণ্য উলামায়ে কেরাম, ইলমে দ্বীনের খেদমত করতে করতে যাদের চুল দাড়ি পেকে গিয়েছে, ওরা হলো রিজালুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরাও। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আমি আল্লাহর কাছে ওসিলা তালাশ করো। ওসিলা মানে মাজার নয়, ওসিলা মানে লাল কোটির দরবার নয়, ওসিলা মানে লাল ফিতা নয়, ওসিলা মানে উরুস নয়, ওসিলা মানে বটগাছ নয়, ওসিলা মানে তুলসী গাছ নয়। ওসিলা 4 জিনিসের নাম। কয় জিনিসের নাম? এক নম্বরে ওসিলা হলো কিতাবুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি বলেন ময়দানে মাশরে আল্লাহর কিতাব নাজাতের উসিলা হবে। ওয়াকুলুল কোরআন, কোরআন বলবে আয়া রাব্বি, হে আমার রব, ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল, আমি তোমার বন্দারে রাত্রে ঘুমাইতে দেই নাই। তোমার কোরআন সে পড়ছে, মানুষকে পড়াইছে, তোমার কোরআন সে শিখছে, মানুষকে শিখাইছে, বয়ান শোনাইছে। ফাশাফানি ফি, আল্লাহ গো কোরআনের সুপারিশ আল্লাহ তুমি কবুল করো। ফায়ুশাফান, সাথে সাথে আমার আল্লাহ কোরআনের সুপারিশ কবুল করে বন্দাকে নাজাত দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এটা একটা উসিলা। আর একটা উসিলা হলো রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার আল্লাহ আমাকে বলবেন, বন্ধু, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই আপনার রব আপনাকে এত কিছু দিবে আপনি খুশি হয়ে যাবেন। নবী কই আল্লাহ আরদা, আমি এতক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহু আকবার। ইজাল্লাহ আরদা, এতক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা ইমানদার জাহান্নামে থাকবে। আমি সব কয়টা ইমানদারকে জান্নাতে উঠায় দেওয়া ছাড়া আমার মুখে হাসি দেখবেন না। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, ঠিক আছে বন্ধু, আপনার সব ইমানদার উম্মতকে পার করে এরপরে হলো আপনার মুখে আমি হাসি ফুটাবো। রাসূলকে ওই সময় হাসি দেখবেন। জোরে করে আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি, সঙ্গে যদি নালাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ মঞ্জুর করে, জোরে কোন আমিন। মেরে ভাই ও দোস্ত, বলতেছিলাম আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে ওই মানুষ বড় সম্মানী যে মানুষ সবচেয়ে বেশি তাকওয়ার মালিক। মেরে আল্লাহ বলেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষকে অত্যন্ত দুর্বল করে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে কি করে বানাইছেন? আল্লাহ নিজেই কোরআনে বলছেন দুর্বল করে বানাইছেন। কত দুর্বল? আমি একটা মশার ডরেও মশারি টাঙ্গাই, তার মানে মশারিরে ডরাইছি, তার মানে কি মশারিরে ভয় পাইছি। এই কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমি একটা মশার সামনে অসহায়, নতুবা মশারি টাঙ্গাইলাম কেন, কয়াল জ্বালাইলাম কেন? নিশ্চয়ই আমি মশার সামনে দুর্বল। কতক্ষণ ঠিক কিনা? আমি দুর্বল, শারীরিকভাবে দুর্বল, খানার দিক থেকে দুর্বল, গঠনের দিক থেকে দুর্বল, শক্তির দিক থেকে দুর্বল, হায়াতের দিক থেকে দুর্বল, সব কিছুর দিক থেকে দুর্বল। কতক্ষণ ঠিক কিনা? বনি ইসরায়েলের এক একটা মানুষ রাত্রিবেলা একটা উট দিয়ে খাবার খাইতো, সকালে একটা দুম্বা দিয়ে নাস্তা করতো। সুবহানাল্লাহ কোন। আর আমরা 8 জনে মিললে 1 কেজি একটা ফুলটি মুরগি আইনা 8 জনে খাইছি, আবার সকালের জন্য এক সন্ধ্যার তরকারি রয়ে গেছে। ঠিক কিনা? তাহলে আমাদের খাওয়া দাওয়া কম না বেশি? কম না বেশি? বনি ইসরায়েল মাত্র 60 গজ লম্বা ছিল। কয় গজ? 60 গজ মানে 120 হাত। আর আমরা মাত্র 3.5 হাত। কয় হাত গো?
3.5 হাত। হাইব্রিডের বেগুন গাছ লাগাইলে এই বেগুনও কোঁড়া ছাড়া পারার আমাদের সামর্থ্য নাই, কারণ আমি 3.5 হাত বেগুন গাছ হলো হাসা। কথা কোন ঠিক কিনা? তো বেগুন গাছ লম্বা না আমি লম্বা? বেগুন গাছ লম্বা, বেগুন গাছ 5 হাত, আমি 3.5 হাত। এখন বেগুন মা বেগুনটি ফারিয়ে লইয়া এখন আয় মা কোড়া দাও, মই দাও, কিল লেগিয়া বেগুন গাছ লাগ পাই না। কারণটা কি? এটা হাইব্রিডের গাছ, 5 হাত, আমি 3 হাত। এই দেখছেন নি খারবার আমাদের অবস্থা? হাইব্রিডের বেগুন গাছ তুমি লাগ পাও না। মেহেন্দি ফাতা ফাললে কোড়া লাগে, মেহেন্দি ফাতা লাগলে মই লাগে। আমার কি আছে বাজান? হায়াত তো একদম কম। আমার উম্মতি মা বাইনা 60 ও 70। নবী বলেন আমার অধিকাংশ উম্মতের হায়াত 60 এবং 70-এর ভিতরেই ফুরিয়ে যাবে। আল্লাহু আকবার। কত এই উম্মতের অধিকাংশ হায়াত কত? 60 এবং 70-এর ভিতরে, মানে 62, 63, 64, 68, 69, 70। এরপরে যাবে না বেশি, এরপরে বেশি যাবে না। আমার নবী বাঁচছেন 63 বছর। কয় বছর কন? আমার নবী বাঁচছেন 63 বছর। নবীর প্রথম সাহাবী আবু বকর বাঁচছেন 63, ওমর বাঁচছেন 63, উসমান আরো কম, আলী আরো কম, হাসান হুসান আরো কম। কি বুঝলা? আল্লাহু আকবার। হায়াত কম, কথা কোন ঠিক কিনা? হযরত শুআয়ব আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুর। কার শ্বশুর? মূসা নবীর শ্বশুর। কি নাম? শুআয়ব আলাইহিস সালাম। নাম কোন? কি নাম? 3600 বছর হায়াত পাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। 3600 বছর হায়াত পাইছে। কয় হাজার? 3600 বছর হায়াত পাইছে। আর আমাদের অবস্থা কি? এই কোন 3600 বছর পাওয়া যাবে আমগরে খুঁজা? পাওয়া যাবে খুঁজা? হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে তার উম্মত আইসা কাঁদতেছে। বুড়া, এক বুড়া মানুষ, বয়স হবো নাহলে 4000-5000 বছর। কয় হাজার? 4000-5000 বয়স হইব। এরকম এক বুড়া আইসা শুআয়ব নবীর কাছে কান্দে। ওগো আল্লাহর পয়গাম্বর, আমারে আল্লাহ ছেলে দেয় আর লইয়া যায়, দেয় লইয়া যায়, দেয় লইয়া যায়, মানে অকালে মরে যায় বাচ্চাটি। আমার বাচ্চাটি কি মরে যায়? অকালে মারা যায়। একটু দোয়া করেন না আল্লাহ যেন আমার বাচ্চাগুলোকে একটু অকালে না মারে। আল্লাহর পয়গাম্বর কাহারে, কয়জন বাচ্চা মারা গেছে তোমার? 3 জন মারা গেছে। কয়জন মারা গেছে গো? এই যুবক খেয়াল কর, কয়জন বাচ্চা মারা গেছে? বুড়া এসে কার কাছে কইতেছে? নবীর কাছে কইতেছে। তাদের জমানার নবী শুআয়ব আলাইহিস সালামের কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহ নবী শুআয়ব, আমার 3টা বাচ্চা, 3টা অকালে মারা গেছে, দোয়া কইরেন আর যেন অকালে না মরে। নবী কয় কত বয়সে মারা গেছে? কয়দিন পরে মারা গেছে? জন্মের কয়দিন পরে? বড়টা মাত্র 2300 বছর বাচ্ছিল, এরপরে মরে গেছে। এর ছোটটা মাত্র 2100 বছর, আর একদম ছোট যেটা এটা মাত্র 1500 বছর বাচ্চা, এরপরে মরে গেছে। শুনছেন কথা? বড়টা 2300 বছরে মরছে, এ মাজ্জাটা 2100, ছোটটা 1500। আপনি বাঁচবেন 1500 বছর? বাঁচবেন 1500? এরপরেও কি কইতেছে? অকালে মারা গেছে। অকালে মানে কি? পুরা হায়াত, সবটা হায়াত পায় নাই, মানে অল্প কিছুদিন হওয়ার পরেই মারা গেছে। এলা চিন্তাটা করছেন আমাদের কি? আমার উম্মতি মা বাইনা 60 ও 70। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের অধিকাংশ উম্মতের হায়াত 60 এবং 70-এর ভিতরে ফুরিয়ে যাবে। তাহলে উম্মত তুমি হায়াতের দিক থেকেও দুর্বল, শক্তির দিক থেকেও দুর্বল। আল্লাহ তোমার গঠনও দুর্বল, তোমার খাওয়াও দুর্বল, তোমার সামর্থ্য দুর্বল, তোমার গঠনও দুর্বল। তাহলে তুমি শক্তিশালী কেমনে? আমল দিয়া, ইমান দিয়া, আখিরি নবীর উম্মত হওয়ার দিক থেকে তুমি সবল। কথা কোন ঠিক কিনা? হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা অবাক করা ঘটনা শোনাবো, আপনি সহ্য করতে পারবেন? নবী কো পারুম ইনশাআল্লাহ। বলো কি ঘটনা? কো ভয় পাইবেন না তো? না কান্নাকাটি করবেন না তো? না নার্ভাস হবেন না তো? কোন ইনশাআল্লাহ নার্ভাস হবো না। কো জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরায়েলের 4 জন নবী। জোরে কোন কয়জন নবী? কোন কয়জন নবী? বনি ইসরায়েলের 4 জন নবী। আমগো নবী কো নাম কো? একজনের নাম হযরত জাকারিয়া আলাইহিস সালাম, আরেকজনের নাম হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, আরেকজনের নাম হযরত হাজকিল আলাইহিস সালাম, আরেকজনের নাম হযরত শামবিল আলাইহিস সালাম। কয়জন হলো? জাকারিয়া, ইয়াহইয়া, হাজকিল, শামবিল। কোন? জাকারিয়া, ইয়াহইয়া, হাজকিল, শামবিল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। ওরা আল্লাহর নবী। ওরা কয়জন?
চারজন। জিবরাইল এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, এই চারজন আল্লাহর নবী হায়াত থেকে 80 বছরকে আলাদা করে আল্লাহর রাস্তা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই 80 বছর আল্লাহর পথে কাটাইছে, বাড়িতে কোনোদিন আসে নাই, মাছ গুস্তু দেখায় নাই, বউ বাচ্চার চেহারা দেখে নাই, আলগিরস্তি করে নাই, অটো সিএনজি চালায় নাই। আল্লাহর রাস্তা বুঝুন না আপনারা? 3 দিনে জমাতে যান না, 40 দিনে জমাতে যান না, হেন যে কে আলবাইন হাট বাজার করেন, ওখানে যে অটো চালান, গৃহস্থী করেন, এটা তো আল্লাহ রাস্তায় গেছেন। ওখানে কাম কি? খালি আল্লাহ বিল্লাহ করো, দোয়া দুরুদ শিখো, কোরআন কিতাব শিখো, মসলা মাসাইল শিখো, দাওয়াত দাও, দাওয়াত নেও, আল্লাহ রাস্তা, ঠিক কিনা? তাহলে আমরা হায়াত থেকে 40 দিনের লেগে আলাদা হয়ে গেছিলাম। ফ্যামিলির থেকে কই গেছে? গফরগাঁওর মানুষ পাঠাইছে কই? জামালপুর, যাও 1 চিল্লা দিয়া হোক, কথা ঠিক কিনা? ও এই পাগলার মানুষে পাঠাইছে সিটাং, 1 চিল্লার জন্য কই যান চাচা? গাড়ি লয়ে কই যান? আল্লাহ রাস্তা যাই। কই রাস্তা যায়? তাহলে 60 বছর থেকে 40 দিনকে আলাদা করছে। আর বনি ইসরায়েলে ওই 4 জন নবী 80 বছরকে আলাদা করছে। যেরকম সুবহানাল্লাহ। যারা 80 বছরকে আলাদা করে এদের মূল হায়াত কত? আমরা 40 দিন আলাদা করছি, আমগোর মূল হায়াত 60 বছর। যারা 80 বছর আলাদা করছে এরার মূল হায়াত না হলেও 4000 বছর, 5000 বছর হবে। কতক্ষণ ঠিক কিনা? নবী কয়ার পরে কি হয়েছে? কি হইব? এরা আল্লাহ রাস্তা কাটাইছে, ইবাদত করছে, বন্দিগি করছে, আল্লাহর সান্নিধ্য অর্জন করছে, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করছে, তাসবিহ পড়ছে, তাহলিল পড়ছে। কোনোদিন বাড়িতে আয় নাই, মাছ গোস্ত খায় নাই, দুধ কলা খায় নাই, আলগিরস্তি করে নাই, বউ বাচ্চার খবর লয় নাই, আল্লাহ রাস্তা চলে গেছি, আল্লাহ রাস্তা বের হয়ে গেছি। হায় হায়, আমার নবী এই কথাই শুনিয়া আঙ্গুল কামড়ানো শুরু করছে। জিব্রাইল কয়, আঙ্গুল কামড়ান কেন? কয়, জিব্রাইল রে, আল্লাহ আমার উম্মতের মুঠ হায়াতেই তো 80 বছর দিত না, আমার উম্মত তো 80 বছর বাঁচবেই না, আমার উম্মত বেশিতে বেশি 60-70 বছর বাঁচবে। এই বিরাট বড় নিয়ামত থেকে আমার উম্মত বুঝি বঞ্চিত হলো। আল্লাহ কেন গো আমার উম্মতরে এত কম হায়াত দিলা? আল্লাহু আকবার। আল্লাহ আমার উম্মতরে এত কম হায়াত কেন দিলাম? আমার উম্মত এরকম লম্বা লম্বা মুরাকাবা আল্লাহ রাস্তার জন্য বের হতে পারবে না, তার হায়াত অল্প। এই বলে নবী কান্না শুরু করছে। আল্লাহ ডাক দেখো, জিবরাইল জলদি যা যা যা, আমার বন্ধুরে সুসংবাদ শোনা। আমার বন্ধুরে কো, আপনার উম্মতের হায়াত কম তবে মূল্য বেশি। আল্লাহু আকবার। আমার বন্ধুরে যায় বলো, তোমার উম্মতের হায়াত কম কিন্তু মূল্য বেশি। আল্লাহ জিবরাইল এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাইদেন না, আপনার উম্মতের হায়াত কম হইতে পারে, সামর্থ্য কম হইতে পারে, গঠন ছোট হইতে পারে, শক্তি কম হইতে পারে, কিন্তু মূল্য বেশি। জিবরাইল কয়, কেমন? কয়, আল্লাহ তাআলা আমাকে একটা ঘটনা শোনাইছে। কয়, কি ঘটনা? কয়, এরা তো 80 বছর ইতিকাফ কইরা 80 বছরের সওয়াব লাভ করছে, আর আপনার উম্মতের জন্য প্রতি বছর এমন একটা রাইতের বরাদ্দ দেওয়া হইছে, এই এক রাত যদি ইবাদত করতে পারে আপনার উম্মত, এক রাত্রে 83 বছর 6 মাসের ইবাদতের সওয়াব লাভ করে ফেলবে। ওরা 80 বছর আল্লাহ রাস্তা ব্যয় করে 80 বছরের সওয়াব কামাইবো, আর আপনার উম্মত মতো একটা রাত, কয়টা রাত? একটা রাত। আল্লাহু আকবার। এটা যদি রাত, এই একটা রাত যদি মসজিদে আল্লাহর ঘরে পড়ে থেকে কাঁদতে পারে, তাহলে এক রাত্রের ইবাদত 80 বছর নয়, বরং 83 বছর 6 মাসের ইবাদতের সওয়াব নিয়ে আসবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল নবী বলে, জিবরাইল, এই যে তুই ঘটনা শুনাইলি, এক রাত্রে ইবাদত 83 বছর 6 মাসের ইবাদত, এটা তোর কথা না আল্লাহর কথা? কয়টা আমার আল্লাহর কথা। দলিল কি? দলিল হইল, এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ আপনার জন্য একটা স্পেশাল সূরাই দিছে। সূরা, সুবহানাল্লাহ, স্পেশাল সূরা দিছে। কি নাম? সূরার নাম সূরাতুল কদর। যেরকম আল্লাহু আকবার। জিবরাইল তেলাওয়াত করে শোনাম, তখন জিবরাইল তেলাওয়াত করে শোনায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر سبحان الله আমার বন্ধু আমি কোরআন শবে কদর নাজিল করেছি আপনি জানেননি শবে কদর কাকে বলে লাইলাতুল কদর কাকে বলে লাইলাতুল কদর একটা রাত এটা 1000 মাস থেকে উত্তম সুবহানাল্লাহ 1000 মাসের থেকেও যদি দামি হয় তাহলে 1000 মাস রে 12 দিয়া ভাগ করো আল্লাহু আকবার কত বছর হবে 83 বছর 6 মাস হবে সুবহানাল্লাহ রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দা'i মালু ফা ইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة مرحبا मेरे भाई दोस्त बुजुर्ग যে কথাটা বুঝাইতেছিলাম হায়াত কম মর্যাদা বেশি কথা কোন ঠিক কিনা শক্তি কম মর্যাদা বেশি আল্লাহু আকবার খানা কম মর্যাদা বেশি লম্বায় কম মর্যাদা বেশি আল্লাহ তাআলা এত বিরাট মর্যাদা করে দান করছে এইজন্য আমাদের মর্যাদা বাজান শক্তি দিয়া নয় আমাদের মর্যাদা টাকা দিয়া নয় আমাদের মর্যাদা ক্ষমতা দিয়া নয় আমাদের মর্যাদা উচ্চ বংশ দিয়া নয় আমাদের মর্যাদা সুন্দর চেহারা দিয়া নয় এই উম্মতের মর্যাদা তাকওয়া দিয়া কথা কোন ঠিক কিনা আল্লাহ ডাক দেয়া কইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর আল্লাহু আকবার এইজন্য আসো বন্ধু যুব সমাজের মাহফিল এলাকার মসজিদের মাহফিল এলাকাবাসীর মাহফিল পরহেজগারদের মাহফিলে আসছো বাজান শপথ করো এই যে লড়াই লাঠির লড়াই বাদ দাও গর্বের লড়াই বাদ দাও দলের বড়াই বাদ দাও এই গরমগুলো ওলামায়ে কেরামের সাথে দেখায় না বাজান আমলের জন্য মাথা নত করো কার জন্য আমলের জন্য মাথা নত করো হিসাব মিলাও কি পরিমাণ আমল আমার হইছে আমার জীবনের নামাজটি ঠিক আছে নি আমার জীবনের রোজাটি ঠিক আছে নি আজকের থেকে 14 দিন পরে কয়দিন পরে 13-14 দিন পরে রমজান আসতেছে কারা গো 30টা রোজা রাখার নিয়ত করছেন নি আল্লাহ 30 রোজা রাখাইও আমিন আল্লাহ 30 তারাবি পড়াইও আমিন আল্লাহ 30টা সেহরি খাওয়াইও জোরে কোন আমিন মেরে ভাই ও দোস্ত বুজুর্গ এই 1000 মানুষের সামনে একটা কথা বলি বিশ্বাস করবেন আমার আরেকটা প্রোগ্রাম আছে গৌরীপুরে প্রোগ্রামটা দাওয়াত দিছে অনেক আগে 6 মাস আগে দাওয়াত দিছে এটার জন্য কিছু পদভারও তারা দিয়ে রাখছে কিন্তু তারা আমার সাথে যোগাযোগ করে নাই না 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 যোগাযোগ করেই না পরে মনে করলাম যে নির্বাচনের টাইমে পড়ছে হয়তো এরা করবে না পরে ওনারা যোগাযোগ করলেন এখানে প্রোগ্রামটা রাখলাম গত রাত্রে 12টা 12:30টার দিকে গতকালকে মাহফিল ছিল আসার টাইমে রাস্তায় 12:35 আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দেয় বলতে হুজুর আপনার একটা প্রোগ্রাম ছিল গৌরীপুরে আমার মাথায় আসমান ভাঙে পড়ছে বলেন কি এই 6 মাস ধরে যোগাযোগ নাই কি টাকা লাগে একটা ফোন করলে কি করলেন হুজুর সত্যি কথা কি মিথ্যা কথা বললে তো জিব্বাটা কাটিয়ে দিব আল্লাহ আসলে নির্বাচনের পরিবেশটা কেমন থাকবে মাহফিল হবে কি হবে না একটা দুই মনায় ছিলাম আর কি পরে দেখলাম যে না আশপাশেও মানুষে করে টরে এখন বাজান না ফাউডির দড়ি আউন লাগবো এটা কালকে রাত্রের ঘটনা সকাল থেকে আপনারা মাহফিল ওলারে ফোন দেওয়া শুরু করলাম ভাই আমি জীবনেও কাউরে এরকম কই না আপনারা বলতেছে আমার একটু সুযোগ দেন সে দিতেন আমার আগের বক্তাটারে আমার পরে দিবেন আর আমার একটু দিয়ে দিবেন আমি ওখানে একটু হাজিরা দিই নাহলে এটা মাদ্রাসার প্রোগ্রাম নাহলে মাদ্রাসা অনেক ক্ষতিগ্রস্ত হবে আপনারা এই গৌরীপুর বাজারের এই পাশে একটা মাদ্রাসা আছে মেইন রোডের উপরে প্রসিদ্ধ একটা মাদ্রাসা এটা গোপালপুর মাদ্রাসা গৌরীপুর বাজারের পাশে এই পাশে
কি কয় গোপালপুর, রামগোপালপুর মাদ্রাসা আমি আরো গেছি। এই জন্য আপনাদেরকে আজকে একটু আগে বয়ান করলাম। এই বয়ানটা হয়তো 1 ঘন্টা পরে করতাম। আমার ভাই বড় বরেণ্য আলেম, হাক্কানি আলেম, আল্লাহ হেরাই তো আমগুর জায়গায় নিব, আমরা তো বুড়োই হয়ে গেছে। আরিফ জব্বার কাসেমি দারুণ আলোচনা করে, মুহাক্কিক আলেম, আমার ভাই আলোচনা করবে। আপনাদের বসার নিয়মটা দেখিয়া যেভাবে থ্রিমকায় আমার বয়ানটা শুনলেন, আমি ওয়াদা করে যাই আপনাদের কাছে, আল্লাহ যদি বাঁচায় রাখে আমি আসবো ইনশাআল্লাহ। আমি 2 ঘন্টা আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। এবারের জন্য আমি আজকে এখানে বিদায় নিলাম। মনে কষ্ট না নিয়ে আমার বিদায় দিয়েছেন তো ইনশাআল্লাহ। কারণ গৌরীপুর আমি ফেসবুকে দেখছি, লাইনে দেখছি 68 কিলোমিটার এখান থেকে। কত কিলোমিটার? সময় দেখাইতেছে 2 ঘন্টা 5 মিনিট। তার মানে 10:30 বের হলে 11:30, 12:30, 12:30 পরে মানুষ থাকে। তারপরও হেরা কইতেছে হুজুর আসেন, আচ্ছা যাই থাকে, তবু দাওয়াত যে দিছে এটা মানুষ জানুক, নাইলে আমরা জুতো দিয়ে মারবো, নানান কথা। এই জন্য আপনাদের বিদায় নিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।